আলীগঞ্জের মানুষের আশীর্বাদ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এবং আলিফার সঙ্গে থাকবে, এই নিয়ে আমরা নিশ্চিত। মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে আসছেন। বিগত দিনের যা যা প্রচার আমরা দেখেছি সেটা থেকে আমরা 100% নিশ্চিত যে এখানকার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং রেকর্ড ব্রেকিং মার্জিনে আমরা আগামী দিনে জিততে চলেছি। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনের প্রচারে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের হয়ে ভোট প্রচার করলেন অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি জনগণের কাছে ভোট প্রার্থনা করেন এবং বলেন, যার প্রতি মানুষের প্রত্যাশা থাকে তার কাছেই মানুষ দাবি তোলে। এটা বিক্ষোভ নয়, অভিমান। গতকাল রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিমের প্রচারে ভোটারদের ক্ষোভ প্রসঙ্গে সায়নীর এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, মানুষ জানেন সমস্যা সমাধান কাদের পক্ষে সম্ভব। অন্যদিকে বিজেপি নেতারা ভোট প্রচারে বলেন, বাংলার ক্ষমতার এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 3000 টাকা করে দেবেন। জবাবে সায়নী বলেন, যেভাবে রাজ্যের বিজেপি ক্ষমতা সেখানে আগে 2000 টাকা চালু করে দেখাক। তিনি আরো জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন, লক্ষ্মীর ভান্ডার তার উদাহরণ। আর কি বললেন সায়নী শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যেদিন প্রথম ডিক্লেয়ার হয়েছিল আমাদের ক্যান্ডিডেট, সেদিন থেকে আমরা জানি যে এই কালীগঞ্জের সিট আমরা জিতেছি। এর আগেও জিতেছি। লালদা মানুষের আশীর্বাদ পেয়েছেন, সমর্থন পেয়েছেন। আজকে আলিফা আমাদের সঙ্গে আছে। আলীগঞ্জের মানুষের আশীর্বাদ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এবং আলিফার সঙ্গে থাকবে, এই নিয়ে আমরা নিশ্চিত। মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে আসছেন। বিগত দিনের যা যা প্রচার আমরা দেখেছি সেটা থেকে আমরা 100% নিশ্চিত যে এখানকার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং রেকর্ড ব্রেকিং মার্জিনে আমরা আগামী দিনে জিততে চলেছি। আপনি লালদাকে দেখেছেন এবং লালদার মেয়ে এবার আবার ভোটে নেমেছে, মানে এটাকে কিরকম মনে করছেন? লালদাকে কি ছাপিয়ে যেতে পারবেন? আমার মনে হয় যে লালদার আশীর্বাদ, তার গাইডেন্স এবং এখন একজন গার্জিয়ান এঞ্জেল হিসেবে আলিফাকে গাইড করছেন। রাজনীতি বড় কঠিন একটি পথ এবং সেখানে ও যে ফ্যামিলি থেকে এসেছে সেখানে শুরু থেকেই একদম আমার মনে হয় জন্মের স্তর থেকেই একটা পলিটিক্যাল গাইডেন্স ওর ছিলই। বাবাকে কাছ থেকে দেখা, মানুষের পাশে কিভাবে থাকতে হয়, মানুষের জন্য কিভাবে কাজ করতে হয় এবং তার উপর সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি রয়েছেন। কাজে আমার মনে হয় না যে আগামী দিন, এবং ও নিজে স্বতঃস্ফূর্তভাবে এবং খুব অ্যাক্টিভলি পলিটিক্সের সঙ্গে এতদিন জড়িত ছিল, কাজে আগামী দিনেও মানুষের পাশে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তৃণমূল উন্নয়নের উপর ভোট করে কালকে দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে তৃণমূল পার্টি আমাদের মানুষের বিক্ষোভের মুখে পড়ছে। এটা বিক্ষোভ না, এটা অভিমান। কিছু কিছু জায়গায় কাজ যখন কমপ্লিট হয় না বা কমপ্লিট হয়ে গেলে আবার কোনো একটা রাস্তা ড্যামেজ হয়, সেখানে মানুষ তাদের কাছেই গিয়ে অভিমান জানায় বা কমপ্লেন জানায়, যারা তাদের জন্য এই কাজটা আগামী দিনে করবে। কেউ বিজেপিকে গিয়ে বলছে না যে কাজ হয়নি বা এই রাস্তাটা দিদি ঠিক করে নি, কেউ কংগ্রেসকে গিয়ে বলছে না, কেউ সিপিএমকে গিয়ে বলছে না। তার কারণ আগামী দিনে এখানকার মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ জানে যে উন্নয়ন যদি কারোর হাত ধরে আসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে প্রত্যাশা যার কাছে, তার কাছেই অভিমান, তাকেই বলা যে দিদি রাস্তাটা ঠিক করে দিন, এবং সেটাই তারা করেছে। কালকে ববিদাকেও তারা সেটা বলেছে, কাজ অবশ্যই হবে, আমরা কথা দিয়েছি। কোনো লাভ হবে না। আমরে বসে থাকুন, সারাদিন এখানে পড়ে থাকুন। শুধু তারা কেন, ছোট চৌকিদার এসেছে, বড় চৌকিদারেরও এবার আস্তে আস্তে যত ভোট এগিয়ে আসবে ডেলি প্যাসেঞ্জারই শুরু হবে। এরকম অনেক কামড়ে পড়ে থাকা আমরা বিগত দিনে দেখেছি, 2021 থেকে দেখেছি, 24-এও দেখেছি। মানুষের মধ্যে যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন, মানুষের মধ্যে যদি ধর্মের আধারে বিভেদ ঘটানোর চেষ্টা করেন, বাংলার মানুষ কোনোদিন আপনাদের পাশে থাকবে। পেহেলগাঁও কাণ্ড নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চবার, সেখানে কি তাহলে কি কংগ্রেস আর তৃণমূল কি কোথাও আবার কাছাকাছি আসতে পেরেছে? না, এটা তো বিরোধী দল হিসেবে আমাদের প্রশ্ন। সাধারণ ভারতের মানুষ যারা ট্যাক্স পেয়ার, যারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির পেছনে বিগত 10 বছরে যে 2 লক্ষ কোটি টাকা খরচা করা হয়েছে, ট্যাক্স পেয়ারদের টাকা থেকে খরচা করা হয়েছে, সেটা তারা তো জবাব চাইবে যে কারা এসে অনুপ্রবেশ ঘটালো, জঙ্গিরা কিভাবে বর্ডার লঙ্ঘন করে ঢুকতে পারে, কিভাবে 26 জন ভারতীয়কে হত্যা করতে পারে। 52 দিন, 55 দিন, 56 দিন হয়ে গেছে, এখন অব্দি সেই জঙ্গিদেরকে ট্রেস করা যায়নি। ভারত নিজেকে বিশ্বগুরু, বিশ্ববন্ধু বলে থাকে, আমাদের নরেন্দ্র মোদী বলেন সেই কথা। তো এই কঠিন সময় ভারতবর্ষের পাশে হঠাৎ দেশ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে। প্রশ্নগুলো আমাদের করতে হবে। দিস ইজ এ কোলোসাল ফেলিয়ার, ইন্টেলিজেন্স ফেলিয়ার, সিকিউরিটি ব্রিচ,
এই জবাবগুলো দিতে হবে। there is some sort of accountability coming from the prime minister and the home minister, এবং প্রশ্ন করতে আমরা যথেষ্ট সফল, কিন্তু উত্তর দিতে বিজেপি ব্যর্থ। বারবার শুভেন্দু এখানে এসে উন্নয়নের কথা ছিল, এখন বলছেন হিন্দু ভোট একটা। ওনার এটাই আছে, তো উন্নয়ন নিয়ে বিজেপি কি করে কথা বলবে? আজকে ভারতবর্ষের যেই রেটে ইনফ্লেশন, মহঙ্গাই, যেই রেটে জবলেসনেস, ছেলেপুলেদের কাজকর্ম নেই, গরিবি, পভার্টি, কোন দিকে আমরা যাচ্ছি? ভারতের 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে ঘোষিত রেশন দিতে হয়। এটা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এইগুলো শুধু ডায়লগে চলে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে শুধু হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান, ইন্ডিয়া পাকিস্তান, এটা ছাড়া কিছুই নেই। শুভেন্দু অধিকারী গত শুক্রবার দিন তিনি যখন আসেন, আসার পর থেকে কিন্তু তিনি একটাই স্লোগান করেছেন, লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেবেন যদি ক্ষমতায় আসেন। কি বলবেন? আগে বলুন যে বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে সেখানে 3000 টাকা করে দেখা, 3000 ছেড়ে দিন 2000 করে দেখা। ভোটের আগে গিয়ে গিয়ে বড় বড় কথা, 2000 দেবো, 3000 দেবো, 5000 দেবো, যেই ভোট মিটে যায় সঙ্গে সঙ্গে স্কিমগুলোকে নামিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বলেছিলেন যে মা বোনেদের আশীর্বাদ দিয়ে যদি জিতে আসতে পারি, মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার করবো। 5 বছর হতে চললো, এখনো অব্দি কোনোদিন একটা ইনস্টলমেন্ট লক্ষ্মীর ভান্ডারের বন্ধ হয়নি। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিছু বলতে চাই না, যা বলার মা মাটি মানুষ বলবে। তৃণমূল কংগ্রেস জিতবে, কালীগঞ্জ জিতবে, আলিফা জিতবে। নদিয়াতে আসলেন, যেখানেই যান দুপুরি শোনা, নদিয়াবাসীর জন্য কিছু বলেন? তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, এটা আমি না, এটা আলিফা বলছে। হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।